ইডেনে বাদশার সামনে রুদ্ধশ্বাস ম্যাচে বাজিমাত কেকেআরের শেষ ওভারের রুদ্ধশ্বাস জয়ে শুভারম্ভ কলকাতা। রুদ্ধশ্বাস ম্যাচ একসময় মনে হয়েছিল খুব সহজেই জিতে যাবে কেকেআর। শেষের দিকে হেনরিক ক্লাসেন ও শাহবাজের ব্যাটিং তাণ্ডবে সব ভণ্ডুল হতে বসেছিল কলকাতার জয়ের রথ। বেদম মার খেয়েছেন মিচেল স্টার্ক। শ্রেয়াসদের ত্রাতার ভূমিকায় দেখা দেয় হর্ষিত রানা। কলকাতার ইডেনে কেকেআরের ফিল সল্ট ও আন্দ্রে রাসেলের জোড়া হাফ সেঞ্চুরির সুবাদে 209 রানের বড়সড় টার্গেট দেয় হায়দরাবাদের সামনে। পাল্টা ব্যাট করতে নেমে জয়ের দোরগোড়ায় গিয়ে থেমে যায় সানরাইজার্স। ধ্বংসাত্মক অর্ধশত রান করেন ক্লাসেন। জয়ের জন্য শেষ বলে 5 রান দরকার ছিল হায়দরাবাদের, তবে হর্ষিত রানার শেষ বল ব্যাটেই লাগাতে পারেননি প্যাট কামিন্স। কলকাতার 7 উইকেটে 208 রানের জবাবে হায়দরাবাদ 7 উইকেটে 204 রানে আটকে যায়। 4 রানের রুদ্ধশ্বাস জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। হর্ষিত রানা 4 ওভারে 33 রান খরচ করে 3টি উইকেট তুলে নেন। এদিন ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হন শ্রেয়স আয়ার, ভেঙ্কটেশ আয়ার ও সুনীল নারিন। একটা সময় 3.5 ওভারে মাত্র 32 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স। এদিন 4 বলে মাত্র 2 রান করে রান আউট হন সুনীল নারিন। এই সময় নারিনকে রান আউট করেন শাহবাজ আহমেদ। সেই সময় নাইটদের স্কোর ছিল 2 ওভারে 23 রান। এরপর বেশিক্ষণ খেলতে পারেননি ভেঙ্কটেশ আয়ার। টি নটরাজনের বলে মার্ক জনসনের হাতে ক্যাচ দেন তিনি। ভেঙ্কটেশ করেন 5 বলে 7 রান। এরপর মাঠে নামেন শ্রেয়স আয়ার। 0 রানে সাজঘরে ফেরেন তিনি। টি নটরাজনের বলে কামিন্সের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। শ্রেয়স আয়ারের ফর্ম চিন্তায় রাখবে কলকাতা নাইট রাইডার্সকে। যদিও সল্ট, রাসেল, রিঙ্কু ও রমনদীপের দৌলতে এই যাত্রায় রক্ষা পেয়ে যায় নাইটদের ব্যাটিং লাইন আপ। এই ম্যাচের কথা বললে এদিন টস হেরে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স 20 ওভারে 7 উইকেট হারিয়ে 208 রান করে। দুর্দান্ত ব্যাটিং করেছেন আন্দ্রে রাসেল। 25 বলে 3, 4 ও 7 ছক্কায় 65 রানের ইনিংস খেলেন তিনি। মাত্র 20 বলে 50 পূর্ণ করেন তিনি। রাসেল রিঙ্কুর সঙ্গে 81 রানের বড় জুটি করেন। রিঙ্কু 15 বলে 23 রান করে আউট হন। শ্রেয়স আয়ার রানের খাতা খুলতেই পারেননি, তবে ওপেনার ফিল সল্ট 40 বলে 54 রান যোগ করেন। 12তম ওভারে রমনদীপ এবং 14তম ওভারে সল্ট প্যাভিলিয়নে ফেরেন। এরপর দায়িত্ব নেন রাসেল ও রিঙ্কু। 20তম ওভারে রিঙ্কু তার উইকেট হারান। মিচেল স্টার্ক 6 রান করে অপরাজিত থাকেন। সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে টি নটরাজন 3টি, মায়াঙ্ক মারকান্ডে 2টি এবং অধিনায়ক প্যাট কামিন্স 1টি উইকেট নেন। বড় রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল হায়দরাবাদের ওপেনিং জুটি। মায়াঙ্কের সঙ্গী হন পরিবর্তন হিসেবে নামা অভিষেক শর্মা। ওপেনিং জুটি 62 রান করেন। 32 রানে মায়াঙ্ককে আউট করে সানরাইজার্স শিবিরে প্রথম ধাক্কা দেন হর্ষিত রানা। ব্যাটিংয়ের পর বোলিংয়েও কার্যকরী ভূমিকা নেন রাসেল। প্রথমে আউট করেন 32 রান করা অভিষেক শর্মাকে। 20 বলে 20 রান করার পর সুনীল নারিনের বলে আউট হন রাহুল ত্রিপাঠী। মিডল অর্ডারের ভরসা মার্করামও ফ্লপ হন এই ম্যাচে। 13 বলে 18 রান করার পর বরুণ চক্রবর্তীর বলে আউট হন প্রোটিয়া ব্যাটার। 15 রানে আব্দুল সামাদকে ফেরান সেই রাসেল, কিন্তু কমলা বাহিনীর ব্যাটিংয়ের হাল ধরে রাখেন ক্লাসেন। 25 বলে অর্ধশত রান পূরণ করেন। শেষ পর্যন্ত 29 বলে 63 রান করে আউট হন তিনি। স্টার্ক বরুণ চক্রবর্তীদের বল হেলায় মাঠের বাইরে পাঠান। শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় এনে দেন হর্ষিত রানা। গুজরাটের স্বামীর দায়িত্ব কার কাঁধে? দেখুন গুজরাট ও মুম্বাই দলের সম্ভাব্য একাদশ। গুজরাটের সাফল্যে বড় ভূমিকা রেখেছিলেন 2 খেলোয়াড়, হার্দিক পান্ডিয়া ও মোহাম্মদ শামি। হার্দিক পান্ডিয়া, যিনি টানা 2 মৌসুমে দলের অধিনায়ক ছিলেন, দলকে ভালো নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু এখন তিনি তার পুরনো দল মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে গেছেন এবং সেখানে অধিনায়ক হয়েছেন। অন্যদিকে ফাস্ট বোলার মোহাম্মদ শামি গুজরাট টাইটান্সে থাকা সত্ত্বেও চোটের কারণে তাকে পুরো মৌসুম বাইরে থাকতে হবে। এই 2 মৌসুমে 33 ম্যাচে 48 উইকেট নিয়েছিলেন শামি। এখন এমন 2 জন বড় ও অভিজ্ঞ খেলোয়াড় না থাকায় দল চাপে থাকাটাই স্বাভাবিক। দলের নেতৃত্ব দেওয়া হয়েছে তরুণ ব্যাটসম্যান শুভমান গিলকে, যার অধিনায়কত্বের অভিজ্ঞতা নেই। এমন পরিস্থিতিতে দল ভালো পারফর্ম করতে না পারলে অবাক হওয়ার কিছু নেই। তবুও শুভমান গিল এবং কোচ আশিস নেহরার
এমন কিছু খেলোয়াড় আছে যাদের সঙ্গে তারা একটি শক্তিশালী এবং চ্যালেঞ্জিং প্লেয়িং 11 প্রস্তুত করতে পারে এবং প্রতিপক্ষ যে কোনো দলকে সমস্যায় ফেলতে পারে। সেই অপশনগুলো কি, চলুন দেখে নেওয়া যাক। প্রথমত, আমরা যদি 4 বিদেশি খেলোয়াড়ের কথা বলি, এটি গুজরাট টাইটান্সের কাছে একটি চ্যালেঞ্জ হতে চলেছে, কারণ দলের কাছে কিছু দুর্দান্ত বিকল্প রয়েছে। লেগ স্পিনার রশিদ খান ও বিস্ফোরক ব্যাটসম্যান ডেভিড মিলারের খেলা নিশ্চিত। কেন উইলিয়ামসনের মতো বড় নামসহ বাকি 2 জায়গার অনেক প্রতিযোগী থাকলেও দলের অবস্থা বিবেচনায় তার খেলা কঠিন মনে হচ্ছে। দলটি রশিদের জুনিয়র আফগান সতীর্থ বাঁহাতি স্পিনার নূর আহমেদের উপর আস্থা দেখাতে চায়, যিনি রশিদের সঙ্গে মিলে বিপক্ষকে সমস্যায় ফেলতে পারেন। প্রশ্ন হলো, দলে অলরাউন্ডার আজমতুল্লাহ ওমর যাই নাকি বিদেশি ফাস্ট বোলারকে মাঠে নামানো উচিত, যার জন্য স্পেন্সার জনসন এবং জশ লিটলের আকারে 2টি বিকল্প রয়েছে। অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ওপেন করবেন, অধিনায়ক শুভমান গিল আর সাই সুদর্শন থাকবেন 3 নম্বরে। তাহলে মিলারের পাশাপাশি মিডল অর্ডারের দায়িত্ব সামলাতে পারেন শাহরুখ খান। তবে দলটি অলরাউন্ডার বিজয় শঙ্করকেও মাঠে নামাতে পারে, যা একটি ভালো বিকল্প বলে মনে করা হচ্ছে। রাহুল তেওয়াটিয়া ফিনিশিংয়ের জন্য আছেন। বোলিংয়ে স্পেন্সার জনসনের সঙ্গে ফাস্ট বোলিংয়ে মোহিত শর্মা ও উমেশ যাদবকে ব্যবহার করা যেতে পারে। বাকি স্পিন বিভাগের জন্য রশিদ ও নূরের জুটি থাকবে। ইম্প্যাক্ট প্লেয়ারের বিকল্পের কারণে দল প্রয়োজন অনুযায়ী স্পিনার সাই কিশোর বা ব্যাটসম্যান অভিনব মনোহরকে ফিল্ড করতে পারে, যারা শাহরুখ খান বা সাই সুদর্শনের জায়গায় আসতে পারেন। অন্যদিকে মুম্বাই দলের দুরন্ত ব্যাটিং অর্ডার। এবার আইপিএলের মঞ্চে মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম শক্তিশালী জায়গা হলো তাদের ব্যাটিং লাইন আপ। টপ অর্ডার থেকে মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার সব জায়গাতেই হার্দিকের দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে। ওপেনিংয়ে তাদের রয়েছেন রোহিত শর্মা এবং ঈশান কিষান জুটি, সেই সঙ্গে মিডল অর্ডারে রয়েছেন সূর্যকুমার যাদব, তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়ার মতো তারকা ক্রিকেটাররা। একই সঙ্গে টেল এন্ডারে রয়েছেন টিম ডেভিডের মতো তারকা। এই ক্রিকেটাররা যে কোনো পরিস্থিতি থেকে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার দক্ষতা রাখে, তা বলার অপেক্ষা রাখে না। শক্তিশালী পেস বোলিং বিভাগ। শক্তিশালী জসপ্রীত বুমরা পিঠের চোটের কারণে 2023 সালের আইপিএল সংস্করণে মুম্বাইয়ের হয়ে খেলতে পারেননি, তবে তিনি 2024 আইপিএলে পুরো ফিট হয়ে দলে ফিরেছেন। মুম্বাইয়ের বড় ভরসা হতে চলেছেন বুমরা। তিনি বেশ ভালো ছন্দে রয়েছেন বর্তমানে। বুমরার সঙ্গী হবেন কোয়েটজি এবং মাধুশঙ্কা। 2023 বিশ্বকাপে 2 তারকাই ভালো ছন্দে ছিলেন। আর এক তরুণ আকাশ মাধোয়ালও তার বোলিং দক্ষতা প্রদর্শন করতে এবং দলের জন্য একটি মূল্যবান সম্পদ হয়ে উঠতে চেষ্টা করবে। সেই সঙ্গে হার্দিক পান্ডিয়াও তো রয়েছেন, যিনি বল হাতে প্রভাব ফেলতে ওস্তাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, ঈশান কিষান, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, টিম ডেভিড, ডেওয়াল ব্রেভিস, নেহাল ওয়াধেরা, পীযূষ চাওলা, নুয়ান থুসারা, জসপ্রীত বুমরা, লুক উড। গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ: শুভমান গিল অধিনায়ক, ঋদ্ধিমান সাহা উইকেটরক্ষক, সাই সুদর্শন, ডেভিড মিলার, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, উমেশ যাদব, স্পেন্সার জনসন এবং মোহিত শর্মা।